দিদি বা বোন, তোমার উদ্দেশ্যে বলছি, আজকের ক্লাসের এই যে 50টা কোশ্চিন আমরা করব, এই 50টা কোশ্চিনই কিন্তু পিএসসির পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তো কাজেই ভিডিওটা যদি সম্ভব হয়, এবং অবশ্যই সম্ভব করতে হবে, শেষ পর্যন্ত দেখবে। একবারে না হলেও দুবারে, তিনবারে, পাঁচবারে হলেও ভিডিওটা কমপ্লিট করো। দেখো, শুরুতেই যে প্রশ্নটা রয়েছে, ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে কি? ম্যাগনানিমাস মানে উদার বা মহানুভাব এমন মানুষকে বোঝায়, দরদি মানুষদেরকে বোঝায় যাদের মন অনেক বড়। যেমন রতন টাটার মতো মানুষরা একটা ম্যাগনানিমাস পারসন। তাহলে এটার ঠিক উল্টো জিনিসটা জানতে চেয়েছে অ্যান্টোনিম। অপশন এতে কি রয়েছে? অপশন এতে দেখো রয়েছে সেলফিশ, মানে স্বার্থপর। অপশন বিতে দেখো রয়েছে জেনারাস, মানে ঠিক উদার বা মহানুভাব মানুষদেরকেই বোঝায়। অপশন সিতে দেখো রয়েছে কারেজিয়াস, মানে কি? কারেজিয়াস মানে বলতে বোঝায় সাহসী। এবং অপশন ডিতে দেখো রয়েছে ইগনোরমাস। ইগনোরমাস মানে অজ্ঞ ব্যক্তি। তাহলে ম্যাগনানিমাস মানে যদি খুব বড় মনের মানুষ হয়, তার বিপরীত কী হবে? স্বার্থপর, তাই না? অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, সেই কারণেই। যদি সিনোনিম জানতে চাইতো তখন কিন্তু অপশন বি করতে, জেনারাস। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইকুইভোকাল। ইকুইভোকাল মানে কি? ইকুইভোকাল মানে অস্পষ্ট, অর্থাৎ পুরোপুরি যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, এমন জিনিসকে বলা হয় ইকুইভোকাল। ঠিক। এবার অপশন এতে দেখো রয়েছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানেও অস্পষ্টকেই বোঝায়। অপশন বিতে দেখো রয়েছে ইকুয়াল। ইকুয়াল মানে সমান। অপশন সিতে দেখো রয়েছে ক্লেভার। ক্লেভার মানে কি? চতুর বা চালাক বা বুদ্ধিমানকেও ক্লেভার বলে। অপশন ডিতে দেখো রয়েছে ভোকাল। এই ভোকাল মানে কি? কণ্ঠস্বর সংক্রান্ত শব্দগুলিকে ভোকাল বলা হয়। হ্যাঁ, তাহলে ইকুইভোকাল মানে হচ্ছে যেটা স্পষ্ট না অস্পষ্ট। তার ঠিক এই যে সিনোনিম জানতে চেয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু কোশ্চিনে অবশ্যই খেয়াল করবে কোনটাতে সিনোনিম এবং কোনটাতে অ্যান্টোনিম জানতে চাইছে। অনেক সময় কিন্তু আমরা ভুল করে দিই, তাই না? তো একটু সচেতন থাকবে। 3 নাম্বার কোশ্চিনটা দেখো, এই যে এভিডেন্স, এখানে যে এভিডেন্স আছে না, এই এভিডেন্স শব্দটার সিনোনিম জানতে চেয়েছে। কোশ্চিনে কিন্তু সিনোনিম না উল্লেখ থেকে কিন্তু সিমিলার ইন মিনিং বা সিমিলার ওয়ার্ড এইটাও কিন্তু উল্লেখ থাকতে পারে, কারণ সিনোনিম মানেই কিন্তু সমার্থক, তাই না? সমার্থক শব্দ বাংলায় যাকে বলে। তাহলে এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে প্রমাণ, তাই না? প্রমাণ, একদম। এভিডেন্স মানে প্রমাণ। তাহলে অপশনগুলো দেখি, পেপার্স। পেপার্স মানে বোঝায় কাগজপত্র। অপশন বিতে দেখো রয়েছে ডকুমেন্টস। ডকুমেন্টস মানে কি? নথিপত্র। অপশন সিতে দেখো রয়েছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে হিসাব বা বিবরণ। এবং অপশন ডিতে দেখো রয়েছে প্রুফ। প্রুফ মানে কি? প্রমাণ। তো এভিডেন্স মানেও প্রমাণ বা সাক্ষ্য, এবং প্রুফ মানেও প্রমাণ বা সাক্ষ্য। এখানে জানতে চেয়েছে সিমিলার ইন মিনিং, অর্থাৎ সিনোনিম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার একটা ছোট্ট একটা কথা বলি। আমি যেহেতু প্রত্যেকটা অপশনকেই ব্যাখ্যা করছি, তো তুমি যদি আগে থেকেই জেনে থাকো এই প্রত্যেকটা মানে, অবশ্যই একটু স্কিপ করো, কারণ তুমি সময় নষ্ট করবে না। হ্যাঁ, এটা তাদের জন্য যারা একটু এই বিষয়গুলোও জানতে চায়, তাদের জন্য। তুমি যদি অলরেডি জেনে থাকো, প্লিজ স্কিপ করে সামনে এগিয়ে যাবে। তারপরে দেখো 4 নাম্বার কোশ্চিন, ল্যাঙ্গুইড। এখানে ল্যাঙ্গুইডের আমাদের সিনোনিম জানতে চেয়েছে। ল্যাঙ্গুইড মানে কি? ল্যাঙ্গুইড মানে হলো অলস, নিস্তেজ অথবা দুর্বল এমন শব্দকেই ল্যাঙ্গুইড বলা হয়। হ্যাঁ, তাহলে অপশন এতে দেখো রয়েছে অপশন এতে রয়েছে লাফটার। লাফটার মানে কি? লাফটার মানে হাসি। অপশন বিতে দেখো রয়েছে লেজি। লেজি মানে অলস। দেখো, ল্যাঙ্গুইড মানেও অলস, লেজি মানেও অলস, পেয়ে গেছি, তাই না? তাও আমরা কিন্তু দেখব 4টা অপশানই। এবং অপশন সিতে দেখো ল্যাম্প। ল্যাম্প মানে কি? ল্যাম্প মানে বাতি। এবং অপশন ডিতে দেখো রয়েছে লিটার। লিটার বলতে বোঝায় আবর্জনা বা ছড়ানো জিনিস, এমন জিনিসকে লিটার বলা হয়। তাহলে ল্যাঙ্গুইড মানে কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লেজি। আজকের কোশ্চিন একটাও মিস করবেন না, কারণ আমি বলে দিয়েছি প্রত্যেকটাই জিজ্ঞেস করা প্রশ্ন। এবং তোমাদের অপশানে কিন্তু এইখানে লেজি থাকতে পারতো, এবং যেই অপশানে আছে সে সঙ্গেই স্লাগিশ, উইক এটাও থাকতে পারতো। হ্যাঁ, মনে রাখবে। 5 নাম্বারটা এবার পড়ো এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করো। সিমিলার ইন মিনিং, ডিসক্রিপেন্সি। হ্যাঁ, ডিসক্রিপেন্সির আমাদের এখানে সিনোনিম জানতে চেয়েছে। ডিসক্রিপেন্সি মানে কি? অসঙ্গতি বা পার্থক্য রয়েছে এমন জিনিসকে বোঝায়। হ্যাঁ, এবং অপশন এতে দেখো রয়েছে ডিফার। ডিফার মানে কি? ডিফার মানে ভিন্ন হওয়া। অপশন বিতে দেখো রয়েছে ভ্যারাইটি। ভ্যারাইটি বলতে বোঝায় বৈচিত্র্যকে।
অপশন সিতে দেখো রয়েছে ভেরিয়েন্স মানে পার্থক্য বা অমিল। অপশন ডিতে রয়েছে অ্যানালজি। অ্যানালজি মানে সাদৃশ্য বা তুলনা। তাহলে এইখানে ডিসক্রিপেন্সির মানে যদি আমাদের অসঙ্গতি বা পার্থক্য হয়, তাহলে এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভ্যারিয়েন্স। অর্থাৎ দুটোর মানেই কিন্তু পার্থক্য বা অমিল। এইবার তোমরা অনেকেই বলবে যে ডিফারও তো হতে পারতো, ভিন্ন হওয়া, কিন্তু এটার আমি অ্যাকর্ডিং টু পিএসসি যে উত্তরটা নিয়েছে তার ভিত্তিতে কিন্তু দিচ্ছি, এবং অপশানগুলোও কিন্তু অ্যাকর্ডিং টু পিএসসি এই কোশ্চেনে যে যে অপশানগুলো রেখেছে সেই অপশানগুলোই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে যে এই শব্দটার অ্যান্টোনিম, অবশ্যই খেয়াল করবে কিন্তু দিদি বা বোন, এখানে কিন্তু অ্যান্টোনিম জানতে চেয়েছে, তুমি কিন্তু সিনোনিম করে দেবে না। অ্যান্টোনিম গ্রুয়েলিং। গ্রুয়েলিং মানে কি? গ্রুয়েলিং মানে অত্যন্ত কষ্টকর, খুব কষ্ট বা পরিশ্রম সাধ্য, এমন শব্দকে ইংরেজিতে গ্রুয়েলিং বলে। তাহলে এই অপশন এতে দেখো রয়েছে কানিং। কানিং মানে কি? কানিং মানে ধূর্ত, চালাক এমন, বা বুদ্ধিমানকেও কানিং বলে কোনো কোনো ক্ষেত্রে। এবং অপশন বিতে দেখো রয়েছে ইজি। ইজি মানে কি? ইজি মানে সহজ। এবং অপশন সিতে দেখো রয়েছে মোটিভেটিং মানে উৎসাহদায়ক। মোটিভেটিং, তাই না? একটু মোটিভেটেড থাকতে হবে তো, কারণ পরীক্ষাটা ভালো করে দিতেই হবে আমাদেরকে। এবং অপশন ডিতে দেখো রয়েছে ড্যাম্পেনিং। ড্যাম্পেনিং মানে উৎসাহ কমিয়ে দেওয়া। সচেতন থাকবে তোমার যেন উৎসাহ না কমে যায় শেষ পর্যন্ত। ড্যাম্পেনিং মানে উৎসাহ কমিয়ে দেওয়া, এবং গ্রুয়েলিং মানে অত্যন্ত কষ্টকর। তাহলে এখানে তার অ্যান্টোনিম জানতে চেয়েছে, মানে কষ্টকর, মানে তার বিপরীতে কি? ইজি, সহজ। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 7 নাম্বারটা, তুমি নিজেও পার্টিসিপেট করো আমার সঙ্গে, কারণ এটা তো কোনো লাইভ ক্লাস না, তুমি নিজে নিজে মনে মনে উত্তর দাও তাহলেই হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক? লার্ক মানে কি? লার্ক মানে হচ্ছে লুকিয়ে থাকা বা গোপনে অপেক্ষা করা, এমন অর্থও বোঝায়। এই আসলে কোনো একটা ওয়ার্ডের মানে অনেক সময় নির্ভর করে সেন্টেন্সের কনটেক্সটের উপরে। তো লার্ক মানে লুকিয়ে থাকা বা গোপনে অপেক্ষা করাকেও বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে লিন। লিন মানে কি? হেলান দেওয়া। অপশন বিতে দেখো রয়েছে হাইড মানে লুকানো বা লুকিয়ে থাকা। অপশন সিতে দেখো রয়েছে প্লে। প্লে মানে তো জানোই যে খেলা। অপশন ডি দেখো রয়েছে গাইড। গাইড মানে পথ দেখানো বা কাউকে এক কথায় হেল্প করা, গাইড করা এক কথায়। তাহলে লার্ক মানে বলতে বোঝায় লুকিয়ে থাকা। তাহলে অপশন বিতেও দেখো রয়েছে হাইড মানেও তো লুকানো, তাই না? তাহলে লার্কের ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইকের মাধ্যমে আমাকে জানিয়ে দিও, আর যদি ভালো না লাগে অবশ্যই নির্দ্বিধায় তুমি ডিসলাইকের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, ফাইন্ড ফলো বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনরমাস। এবারে এই এনরমাসের মানেটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, এনরমাস মানে হচ্ছে বিশাল বা বিরাট। বিশাল বা বিরাটকে বলা হয় এনরমাস। এবং এখানে জানতে চেয়েছে এর মানেটা জানতে চেয়েছে, অর্থাৎ সিনোনিম জানতে চেয়েছে। হ্যাঁ, অপশন এতে দেখো রয়েছে ফেমাস। ফেমাস মানে বিখ্যাতকে বোঝায়। অপশন বিতে দেখো রয়েছে নর্মাল। নর্মাল মানে স্বাভাবিক। অপশন সিতে দেখো রয়েছে ইনকনগ্রুয়াস। ইনকনগ্রুয়াস মানে অসঙ্গত বা বেমানান। এবং অপশন ডিতে দেখো রয়েছে হিউজ। হিউজ মানে বিশাল, এমনকে বোঝায়। বোঝা গেল? তাহলে এনরমাস মানেও বড়, হিউজ মানেও বড়, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে তোমরা হিউজ তো এখানে রয়েছেই, জাইগ্যান্টিক মনে রাখবে, ম্যাসিভ মনে রাখবে, তারপরে ম্যামথ মনে রাখবে, এলিফ্যান্টাইন মনে রাখবে, এগুলো মনে রাখবে, কিন্তু এগুলোর প্রত্যেকটির মানে হচ্ছে বড়। ঠিক আছে? তারপরে 9 নম্বর কোশ্চিনটা দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। কোশ্চিনে আমাকে অ্যাটাকের অপোজিট জানতে চেয়েছে। অপোজিট মানে অ্যান্টোনিম। হ্যাঁ, অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে আক্রমণ করা। অপশন এতে দেখো রয়েছে ফাইট। ফাইট মানে কি? লড়াই করা। অপশন বিতে দেখো রয়েছে রিটার্ন। রিটার্ন মানে, এখানে রিটার্ন বানানটা একটু কারেকশন করে নেবে, RETURN করবে। হ্যাঁ, রিটার্ন মানে ফিরে আসা। এবং অপশন ডিতে দেখো রয়েছে ডিফেন্ড। ডিফেন্ড মানে প্রতিরক্ষা করা বা রক্ষা করা। বুঝতে পারলে? হ্যাঁ, এবং অপশন ডিতে দেখো রয়েছে পাউন্সড। পাউন্সড মানে পেটানো। পেটানো। অনেক সময় এটার মিনিং ওজনের এককও হতে পারে, তো সেটা আলাদা বিষয়। পাউন্সড মানে হচ্ছে পেটানো কাউকে। তাহলে অ্যাটাক মানে যদি কাউকে আক্রমণ করা হয়, তাহলে তার ঠিক অপোজিট কী হচ্ছে? অপোজিট কী হচ্ছে বলো? অপোজিট হচ্ছে ডিফেন্ড, মানে কাউকে রক্ষা করা, প্রতিরক্ষা করা। তাহলে এর ঠিক অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিফেন্ড।
10 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেবে। এখানে কমেন্ট লেখা আছে কমেন্টস, কিন্তু এটার যে এক্স্যাক্টটা জানতে চেয়েছিল সেটি হচ্ছে কমেন্টস, COMMENCE। হ্যাঁ, কমেন্টস। কমেন্টস মানে কি? কমেন্টস মানে শুরু করা। তাহলে এইখানে দেখো অপশন এতে রয়েছে অ্যানাউন্স। অ্যানাউন্সড মানে কি? অ্যানাউন্স মানে ঘোষণা করা। অপশন বিতে দেখো রয়েছে কমেন্ট মানে মন্তব্য করা। অপশন বিতে দেখো রয়েছে বিগিন। বিগিন মানে শুরু করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে কমেন্ট মানে প্রশংসা করা। তাহলে এইখানে আমি যেটা কমেন্টস বললাম এটা একটু কারেকশন করে নেবে। কমেন্টস মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা। তাহলে সিমিলার মিনিং কি? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিগিন। তারপরে 11 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কোন শব্দটার সিনোনিম জানতে চেয়েছে। এইখানে এই যে অ্যাডিকুয়েট যে শব্দটা রয়েছে, এই অ্যাডিকুয়েটের মানে জানতে চেয়েছে। তোমরা যারা আমার আগের ক্লাস করেছো আশা করছি এই ওয়ার্ডটা তোমাদের অনেকটাই মানে অনেকবার হয়েছে আর কি। তো অ্যাডিকুয়েট মানে কি বোঝায়? অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, তাই না? অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত বা যথেষ্টকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি? অপশন এতে দেখো রয়েছে অপশন এতে রয়েছে ইনডিফিনিট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। অপশন বিতে দেখো রয়েছে সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট বলতে বোঝায় পরবর্তী। হ্যাঁ, আর সিতে দেখো রয়েছে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে দক্ষ। এবং অপশন ডিতে দেখো রয়েছে সাফিশিয়েন্ট। সাফিশিয়েন্ট মানে যথেষ্ট বা পর্যাপ্ত। তাহলে অ্যাডিকুয়েট মানেও আমাদের যথেষ্ট বা পর্যাপ্ত, এবং সাফিশিয়েন্ট মানেও যথেষ্ট বা পর্যাপ্ত, অর্থাৎ অ্যাডিকুয়েটের সিনোনিম হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে তোমরা মনে রাখবে এনাফ, তারপরে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, সুইটেবল, এই ওয়ার্ডগুলোও কিন্তু এই পর্যাপ্ত বা তোমার হচ্ছে যথেষ্টকেই বোঝায়। ঠিক আছে, কি বললাম আর একবার শোনো, সাফিশিয়েন্ট, এনাফ, সুইটেবল, স্যাটিসফ্যাক্টরি, বোঝা গেল? আর যদি অ্যান্টোনিম হতো তাহলে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত, ইনসাফিশিয়েন্ট, ডেফিশিয়েন্ট, বোঝা গেল? এই প্রত্যেকটাই অপর্যাপ্তকে নির্দেশ করে। আমি আরেকবার বলছি, ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিশিয়েন্ট, ডেফিশিয়েন্ট। তোমরা যারা অলরেডি এই জিনিসগুলো জানো প্লিজ দয়া করে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাবে, কারণ তোমাদের এগুলো মানে শোনার দরকার নেই, অযথা সময় নষ্ট হবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। তারপরে দেখো এই ওয়ার্ডটাও কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসে করেছিলাম। দেখো পিএসসি জিজ্ঞেস করেছে এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল বলতে বোঝায় অপরিহার্য বা অত্যাবশ্যক, যেটা তোমার জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজন, যেটা এসেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো অপশন এতে দেখো রয়েছে আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। অপশন বিতে দেখো রয়েছে ইররিলেভেন্ট। ইররিলেভেন্ট মানে কি? অপ্রাসঙ্গিক, তাই না? অপশন সিতে দেখো রয়েছে এসেন্স। এসেন্স মানে হচ্ছে মূল নির্যাস বা সারাংশ। মূল নির্যাস বা সারাংশ। অপশন ডিতে দেখো রয়েছে ভাইটাল। ভাইটাল বলতে বোঝায় অত্যাবশ্যক, অপরিহার্যকে ভাইটাল বলা হয়। তাহলে এসেনশিয়াল মানেও আমার হচ্ছে খুব জরুরি, অত্যাবশ্যক, অপরিহার্য। এবং অপশন ডি ভাইটাল মানেও কিন্তু ঠিক তাই, অর্থাৎ এর জানতে চেয়েছিল সিনোনিম, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাইটাল। সেই সঙ্গে তোমরা কিন্তু আরও মনে রাখবে, সেটা হচ্ছে নেসেসারি, তারপরে ক্রুশিয়াল, এই ইনডিসপেন্সেবল, এই ওয়ার্ডগুলোকেও মনে রাখবে। এই ওয়ার্ডের মানেও কিন্তু ভাইটালকেই বোঝাচ্ছে, বোঝা গেল? মানে অপরিহার্য, মানে যেটা অত্যন্ত প্রয়োজন সেই ওয়ার্ডকে। তারপরে দেখো যে কোশ্চেনটা পিএসসি জিজ্ঞেস করেছে সেটি হচ্ছে অপোজিট, কিন্তু এখানে অপোজিট অর্থাৎ অ্যান্টোনিমকে তোমাকে লিখতে হবে। অপোজিট অফ ডেঞ্জারাস মানে ডেঞ্জারাসের ঠিক অপোজিট কী হবে? ডেঞ্জারাস মানে কি? ডেঞ্জারাস মানে বিপজ্জনক। হ্যাঁ, অপশন এতে দেখো রয়েছে টেরিবল। টেরিবল বলতে বোঝায় ভয়াবহ। অপশন বিতে দেখো রয়েছে কোয়াইট। কোয়াইট মানে শান্ত বা নীরবকে বলা হয় কোয়াইট। এবং অপশন সিতে দেখো রয়েছে সেফ। সেফ মানে কি? নিরাপদ, তাই না? এবং অপশন ডিতে দেখো রয়েছে জেন্টেল। জেন্টেল মানে কোমল বা ভদ্র, এমনকেই বোঝায় জেন্টেল। তাহলে এখানে ডেঞ্জারাস মানে বলতে বোঝায় বিপজ্জনক, তার বিপরীত কী হবে? অপশন সি সেফ। আশা করছি বুঝতে পারছো। কিছু কিছু কোশ্চেন খুব ইজি, কিছু কিছু কোশ্চেন হয়তো কিছু কঠিন লাগতে পারে, কিন্তু সব মিলিয়েই কিন্তু শেষ পর্যন্ত আমরা ভিডিওটা দেখব। তারপরে দেখো, তারপরে এখানে যেই শব্দটির সিনোনিম জানতে চেয়েছে, দেখো সিনোনিম কেন বললাম? সেম মিনিং মানেই তো সিনোনিম, তাই না? সেম মিনিং জানতে চেয়েছে কশাস। কশাস মানে কি? কশাস বলতে বোঝায় সতর্ক বা সাবধানী। হ্যাঁ, সতর্ক থাকা, সাবধান থাকা। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি?
পিসফুল মানে শান্তিপূর্ণ। অপশন বিতে দেখো রয়েছে ওয়াইজ মানে জ্ঞানী বা বিচক্ষণ। অপশন সিতে দেখো রয়েছে কেয়ারফুল অর্থাৎ সতর্ক বা সাবধানী, তাই না? পেয়ে গেছি আমরা এর সিনোনিম বা সেম মিনিং। অপশন ডিতে দেখো রয়েছে কারেজাস, কারেজাস মানে সাহসী। তাহলে এখানে কশাসের ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেয়ারফুল। কোনো ওয়ার্ড যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি সেখানে চেষ্টা করব তোমার কনফিউশনটাকে দূর করার। তারপরে 15 নম্বর কোশ্চেনটাকে দেখো এবং নিজেরা উত্তর করো। হ্যাঁ, তুমি নিজেও চেষ্টা করো, তারপরে তো আমি আছি, আমার সঙ্গে মিলিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে রয়েছে স্টিম। স্টিম মানে কি? স্টিম মানে আগে জানতে হবে, স্টিম মানে শ্রদ্ধা বা সম্মান। মনে রাখবে, স্টিম মানে শ্রদ্ধা বা সম্মান। আজকের এই ভিডিও থেকে শুধু কিন্তু তুমি জাস্ট সিনোনিম আর অ্যান্টোনিমটাই শুধু দেখে চলে যাবে না, এই যে 4টে আমি ওয়ার্ডের মানে বলছি এগুলোও কিন্তু একটু মনে রাখবে, কারণ এটা পিএসসির অপশন, পিএসসি কিন্তু অপশনগুলো সিলেক্ট করেছে। স্টিম শ্রদ্ধা। রেসপেক্ট মানেও কি? রেসপেক্ট মানেও সম্মান বা শ্রদ্ধা। দেখো শুরুতেই পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, শুরুতেই পেয়ে গেলাম। স্টিম মানেও শ্রদ্ধা এবং রেসপেক্ট মানেও শ্রদ্ধা বা সম্মান। কিন্তু আমরা তো বাকি অপশনগুলোও দেখব। অপশন বিতে দেখো রয়েছে এনিমিটি। এটার মানে কি? এনিমিটি বলতে বোঝায় শত্রুতা। এবং অপশন সিতে দেখো রয়েছে এলিগ্যান্স। এলিগ্যান্স মানে সৌন্দর্য বা মার্জিত রুচিকে বোঝায় এলিগ্যান্স। এবং অপশন ডিতে দেখো রয়েছে ফেমাস। ফেমাস বলতে বোঝায় বিখ্যাত, তাই না? ফেমাস মানে বিখ্যাত। তাহলে অপশন এতেই আমরা উত্তর পেয়ে গেছি। স্টিম মানেও শ্রদ্ধা বা সম্মান এবং রেসপেক্ট মানেও শ্রদ্ধা বা কাউকে সম্মান করা, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 16 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে কি? অ্যাডজাঙ্ক্টের মানে হচ্ছে অতিরিক্ত বা সংযোজিত অংশ। মনে রাখবে, অতিরিক্ত, অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, এমনকে বোঝায়। অপশন এতে দেখো রয়েছে অ্যাডমনিশ। এই অ্যাডমনিশটাও কিন্তু অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে, সেন্ট্রালের এক্সাম বলো, স্টেটের এক্সাম বলো। অ্যাডমনিশ মানে সতর্ক করা, বোঝা গেল? অ্যাডমনিশ মানে সতর্ক করা। আরও অর্থ থাকতে পারে, সেটা নির্ভর করবে সেন্টেন্সের কনটেক্সটের উপরে। অপশন বিতে দেখো রয়েছে অ্যাডিশনাল। অ্যাডিশনাল মানে কি? অ্যাডিশনাল মানে অতিরিক্ত। পেয়ে গেছি, তাই না? হ্যাঁ, পেয়ে গেছি। অপশন সিতে দেখো রয়েছে অ্যামরফাস। অ্যামরফাস মানে বলতে বোঝায় নির্দিষ্ট আকারহীন, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো আকার নেই। যেমন জলের নির্দিষ্ট কোনো আকার নেই, তাই না? বাতাসের নির্দিষ্ট কোনো আকার নেই। অপশন ডিতে দেখো রয়েছে অ্যাম্বিগুয়াস। দেখো, যেটা কোশ্চিন হচ্ছে সেটা আবার অপশনেও দিয়ে দিচ্ছে পিএসসি, যেটা অপশনে আছে সেটা হয়তো কোশ্চিনও হয়ে যেতে পারে। এটা আমরা আগেও দেখলাম, পিএসসি জিজ্ঞেস করেছিল। তাহলে অ্যাডজাঙ্ক্ট মানে বলতে বোঝায় সংযোজিত করা। তাহলে অপশন বিতে দেখো রয়েছে অ্যাডিশনাল মানেও কি? অ্যাডিশনাল মানে সংযোজিত করা। মনে রাখবে, অতিরিক্ত কিছুকে বোঝাচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 17 নম্বর কোশ্চিনটা দেখো। 17 নম্বর কোশ্চিনে কী জিজ্ঞেস করেছে? সিনোনিম জিজ্ঞেস করেছে কার? বিজার। বিজার মানে কি? বিজার মানে অদ্ভুত বা উদ্ভট, এমনকে ইংরেজিতে বিজার বলা হয়। বোঝা গেল? এই বিজারের আরও মিনিং রয়েছে, সেটা হচ্ছে ওয়ারিড হতে পারে, তারপরে অড হতে পারে, স্ট্রেঞ্জ হতে পারে বা আনইউজুয়াল হতে পারে। তো এগুলোর প্রত্যেকটির মানেই কিন্তু কি? অদ্ভুত বা উদ্ভটকে বোঝায়। অপশন এতে দেখো রয়েছে বিউটিফুল মানে সুন্দর, তাই না? অপশন বিতে দেখো রয়েছে গ্রোটেক্স। গ্রোটেক্স মানে হচ্ছে অদ্ভুত বা কদাকার, এক কথায় খুব একটা, মানে এক কথায় গ্রট, বুঝতেই পারছো আশা করি। অপশন সিতে দেখো রয়েছে মান্ডেন। মান্ডেন বলতে বোঝায় সাধারণ বা নিত্যদিনের, যে তোমরা যে মাঝে মধ্যে মানে আমরা যে কাজ করি না, প্রতিদিন ঘুম থেকে উঠি এবং অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলি করি, সেটা কিন্তু মান্ডেন মানে প্রত্যেক দিন করতে হয়, সাধারণ বা নিত্যদিনের, এরকম একটা বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে লুগিব্রিয়াস। লুগিব্রিয়াস বলতে বোঝায় বিষণ্ণ বা শোকপূর্ণ। বোঝাতে পারলাম? বিষণ্ণ বা শোকপূর্ণ। তাহলে বিজার মানে যদি অদ্ভুত হয়, তাহলে এখানে যে গ্রটেক্স রয়েছে সেটার মানেও কিন্তু অদ্ভুত। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, আজকের ভিডিওটা বড় হবে মানছি, কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আশা করছি উপকৃত না হলে কমেন্ট করে যাবে। এবার 18 নম্বর কোশ্চেনটা দেখো, এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে স্পষ্ট বা পরিষ্কারভাবে প্রকাশিত, মানে যেটা তুমি সরাসরি সুন্দরভাবে দেখতে পাচ্ছ, চাক্ষুষ করতে পারছো, সেটা হচ্ছে এক্সপ্লিসিট। হ্যাঁ, এবং অপশন এতে দেখো রয়েছে
ডিফাইনেবল। ডিফাইনেবল মানে কি? সংজ্ঞায়িত করা যায় এমন, এক কথায় ডেফিনেশন। তারপরে দেখো রয়েছে রিজনেবল। রিজনেবল বলতে বোঝায় যুক্তিসঙ্গত। রিজনেবল মানে কি? যুক্তিসঙ্গত। অপশন সিতে দেখো রয়েছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? প্রদর্শনমূলক। ডেমনস্ট্রেটিভ যেটা প্রদর্শন করা যায়, ডেমনস্ট্রেটিভ বলে সেটাকে। এবং অপশন ডিতে দেখো রয়েছে ডিটেইলড। ডিটেইলড মানে বলতে বোঝায় বিস্তারিত। তাহলে এখানে একটা অপশনই এক্সপ্লিসিটের খুব কাছাকাছি মিনিং যাচ্ছে, সেটা হচ্ছে ডিটেইলড। ডিটেল মানে বেশ একদম বিস্তারিত লেখা আছে, এবং এক্সপ্লিসিট মানেও যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, লেখা আছে মানেই বুঝতে পারছো, এরকম একটা ব্যাপার। তো অপশন ডি ইজ দ্য এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেনটা দেখো। 19 নম্বর কোশ্চেনে জিজ্ঞেস করেছে সোনোরাস। সোনোরাস মানে কি? সোনোরাসের মানে তো জানতে হবে। গভীর, পূর্ণ ও অনুরণনপূর্ণ শব্দযুক্ত এমন শব্দকে বোঝায়। এক কথায় তুমি মনে রাখবে, গভীর এবং একেবারে পুরোপুরি শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে, এটাকে বলে সোনোরাস। বোঝা গেল? তাহলে অপশন এতে দেখো রয়েছে লাউড। লাউড মানে কি? জোরালো বা উচ্চ শব্দের। অপশন বিতে দেখো রয়েছে শ্রিল। শ্রিল বলতে বোঝায় তীক্ষ্ণ বা কর্কশ উচ্চস্বরে, যেটাকে আমরা চিৎকার করি এক কথায়, শ্রিল, তীক্ষ্ণ। এবং অপশন সিতে দেখো রয়েছে হার্শ। হার্শ মানে কর্কশ বা কঠোর এমনকে বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে ফুল অ্যান্ড ডিপ। ফুল অ্যান্ড ডিপ মানে কি? পূর্ণ ও গভীর। এবং সোনোরাস মানেও কিন্তু পূর্ণ এবং গভীর শব্দকেই বোঝাচ্ছিল। তাহলে সোনোরাসের ঠিক কাছাকাছি যে মিনিংটা পিএসসি যেটার উত্তর নিয়েছিল, সেটি হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, যদি কোনো উত্তর সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে, নির্দ্বিধায় কমেন্ট করবে। তারপরে দেখো এখানে যে শব্দটার সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে এনরমাস। এনরমাস মানে আমি একটু আগেই বললাম না, মনে করো তো? হ্যাঁ, বেশ বড় কিছুকে বোঝায় এনরমাস, তাই না? অত্যন্ত বড় বা বিশালকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে হেলদি মানে সুস্থ। এবং অপশন বিতে দেখো রয়েছে টল। টল মানে কি? লম্বা। অপশন সিতে দেখো রয়েছে জাইগ্যান্টিক। জাইগ্যান্টিক মানে বিরাট বা বিশালকে বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে বিগ মানে বড়। এবার তোমরা কি উত্তর করবে অপশন সি, জাইগ্যান্টিক। এবং অনেকেই এখন হয়তো মনে মনে বলছে, তাহলে বিগ হলো না কেন? দেখো, এনরমাস মানে বড়োর থেকেও খুব বড়কে বোঝায়, বিশাল বড়কে বোঝায়। আর বিগ মানে কিন্তু বড়কে বোঝায়। এবং এখানে অলরেডি যেহেতু একটা অপশন জাইগ্যান্টিক রয়েছে, কাজে এটার উত্তর কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যদি জাইগ্যান্টিক না থাকতো, তাহলে কিন্তু বিগ তুমি উত্তর করতে পারতে। বোঝা গেল? তারপরে দেখো 21 নম্বর কোশ্চেনটা দেখো, এবং নিজে আগে উত্তর করার চেষ্টা করো। আমি আবারও বলছি, যাদের এত এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, তারা কিন্তু অবশ্যই স্কিপ করে জাস্ট মূল বিষয়গুলো দেখবে, অবশ্যই দেখবে। 21 নম্বর কোশ্চেন দেখো, এক্সপ্যান্ড করা মানে কি? তাই না? আমাদের এক্সপ্যান্ডের সিনোনিম জানতে চেয়েছে। এক্সপ্যান্ড মানে প্রসারিত করা বা বিস্তৃত করা, মানে বড় করে দেওয়া, এক্সপ্যান্ড। অপশন এতে দেখো রয়েছে ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। অপশন বিতে দেখো রয়েছে অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে বৃদ্ধি করা বা তীব্র করা। বোঝা গেল? তারপরে দেখো রয়েছে অপশন সিতে রয়েছে ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে কি? ওই যে ম্যাগনিফাইং গ্লাস, ছোট বস্তুকে বড় করে দেখি, তাই না? তো বড় করে দেখা বা বৃদ্ধি করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে এনলার্জ। এনলার্জ মানে বড় বা বিস্তৃত করা। একটা জিনিস এখানে লক্ষ্য করলে তো, প্রত্যেকটার অর্থই কিন্তু বৃদ্ধি করা বা বড় করাকে বোঝাচ্ছে। তাহলে তুমি উত্তর কী করবে? তাই না? উত্তর কী করবে? কিন্তু পিএসসি কিন্তু এটার উত্তর নিয়েছিল অপশন বি, অ্যাম্প্লিফাই। পিএসসি এটার উত্তর নিয়েছে অ্যাম্প্লিফাই, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটার মানে কিন্তু বড় করা। এক্সপ্যান্ডের কাছাকাছি মিনিং যেটা যাচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাম্প্লিফাই। মনে রাখবে। তারপরে 22 নম্বর কোশ্চেনটা দেখো, কি জানতে চেয়েছে? 22 নম্বরে জানতে চেয়েছে ইমেন্স। ইমেন্সের মানে কি? ইমেন্স মানে বিশাল বা বিপুলকে বোঝায়। ইমেন্স মানে কি? বিশাল বা বিপুল, অনেক রয়েছে এরকমকে বোঝায়। অপশন বিতে দেখো রয়েছে বিগ মানে বড়। অপশন এ এবং অপশন বিতে দেখো রয়েছে লার্জ। লার্জ মানে কি? বড় বা বৃহৎ। অপশন সিতে দেখো রয়েছে ভাস্ট
ভাস্ট মানে কি বিশাল বা বিস্তীর্ণ। এবং অপশন ডিতে দেখো রয়েছে হিউজ। হিউজ মানে কি অত্যন্ত বড়। এইখানেও দেখলে তো, এইখানেও প্রায় লাগভাগ আমার সবই সিনোনিম দিয়ে দিয়েছে, কিন্তু ইমেন্স মানে বোঝায় কি, ইমেন্স মানে বিশাল বা বিপুল। তাহলে সেই মিনিং রয়েছে অপশন সিতে ভাস্ট। এবং পিএসসি কিন্তু অপশন সি ভাস্ট উত্তর নিয়েছিল, তোমরা মনে রাখবে। এবং প্রত্যেকটা কিন্তু এর সিনোনিম। তারপরে দেখো, তারপরে 23 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, এখানে 23 নম্বরে যে ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে ডিগনিফাইড। কি ডিগনিফাইড মানে কি? ডিগনিফাইড মানে মর্যাদাপূর্ণ, বোঝা গেল? মর্যাদাপূর্ণ বা রেসপেক্ট যাকে আমরা করি, ডিগনিফাইড এমন শব্দকেই বোঝায়। অপশন এতে দেখো রয়েছে এলিগ্যান্ট। এলিগ্যান্ট মানে কি মার্জিত বা রুচিশীল, এলিগ্যান্ট আমরা আগেও দেখলাম। অপশন বিতে দেখো রয়েছে স্টেটলি। স্টেটলি মানে কি? স্টেটলি মানে মর্যাদাপূর্ণ বা গভীর, এরকমকে বোঝায়। অপশন সিতে দেখো রয়েছে সার্কাস্টিক। সার্কাস্টিক মানে কি ব্যঙ্গাত্মক, ব্যঙ্গাত্মককে সার্কাস্টিক বলে। এবং অপশন ডিতে দেখো রয়েছে লাউড মানে উচ্চস্বরে বা জোরালো, এই রকমকে বোঝায়। তাহলে এখানে উত্তর কি হবে? এখানের উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিগনিফাইড মানে কি মর্যাদাপূর্ণ, এবং স্টেটলি মানেও মর্যাদাপূর্ণ, মনে রাখবে। 24 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো। দিদি বা বোন, ভুল হোক কিন্তু তুমি উত্তর করবে, কিন্তু ভুল হোক, আমি তো ঠিকটা বলছি কিন্তু তুমি কিন্তু বলবে, সাহস করে বলবে। অনেকেই ভয় পায়, তুমি একটু সাহস করে বলবে অবশ্যই। 24 নাম্বার টু, এখানে যেই ওয়ার্ডটার জানতে চেয়েছে সিনোনিম সেটি হচ্ছে বাঙ্গাল। বাঙ্গাল মানে কি? বাঙ্গাল মানে কি? বাঙ্গাল মানে হচ্ছে মানে কাজ ভুলভাবে করা বা গণ্ডগোল করা, এক কথায় কোনো কিছু ভুল করে দেওয়া। তাহলে অপশন এতে দেখো রয়েছে কনফিউজ মানে বিভ্রান্ত করা। অপশন বিতে দেখো রয়েছে ব্লান্ডার মানে গুরুতর ভুল করা, মানে খুব বড় ভুল করে দেওয়া। অপশন বিতে দেখো রয়েছে মিস্টেক মানে ভুল, এটাও ভুল করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে ইরেজ। ইরেজ মানে কি মুছে ফেলা। এবং এখানে তোমার বাঙ্গাল মানেও কিন্তু ভুল করা বা বড় ভুলকে বাঙ্গাল বলে। তাহলে এখানে ব্লান্ডার মানেও কিন্তু বড় ভুল, মিস্টেক মানেও ভুল, ব্লান্ডার মানেও ভুল, কিন্তু এখানে বড় ভুলকে বোঝাচ্ছে। তো কাজেই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্লান্ডার। ব্লান্ডার মানে বড় সড়ো কোনো কিছু ভুল করে ফেলা। তারপরে দেখো, তারপরে 25 নম্বরের উত্তরটা দাও, করার চেষ্টা করো। 25 নম্বরে যেই ওয়ার্ডটির সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে রিগ্রেট। রিগ্রেট করা মানে কি? রিগ্রেট করা মানে অনুশোচনা করা বা দুঃখ প্রকাশ করা। রিগ্রেট মানে অনুশোচনা করা বা দুঃখ প্রকাশ করা। তাহলে স্যাড মানে কি? স্যাড মানে দুঃখিত, তাই না? দুঃখিত বা বিষণ্ণ। অপশন বিতে দেখো রয়েছে সরোফুল। সরোফুল মানে কি শোকাহত বা দুঃখপূর্ণ। সরোফুল শোকাহত, শোকে আহত হয়ে গেছে, দুঃখপূর্ণ। এবং অপশন সিতে দেখো রয়েছে সরি। সরি মানে কি দুঃখিত বা অনুতপ্ত। যখন আমরা কোনো ভুল করে ফেলি তখন আমরা একটু কষ্ট পেয়ে বলি না যে সরি, দুঃখিত, অর্থাৎ কোথাও গিয়ে তো একটা অনুতপ্ত হচ্ছিল ভেতরে, সেই কারণেই সরি একটা আমরা বলে ফেলি, তাই না? এবং অপশন ডিতে দেখো রয়েছে ট্র্যাজিক। ট্র্যাজিক মানে মর্মান্তিক। তাহলে রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে অনুশোচনা করা, দুঃখ প্রকাশ করা। সরি দিয়েও তো আমরা সেই অনুশোচনা বা দুঃখকেই প্রকাশ করছি, তাই না? তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিগ্রেটের। তারপরে দেখো, তারপরে 26 নম্বর কোশ্চেনটা দেখো, পিয়ারলেস। এখানে পিয়ারলেসের সিনোনিম জানতে চেয়েছে। হ্যাঁ, পিয়ারলেস। পিয়ারলেস মানে কি অতুলনীয়, যার সমকক্ষ নেই, মানে যার সঙ্গে কারো তুলনা হয় না। হ্যাঁ, যার সঙ্গে কারোই তুলনা করা যায় না, সেই হচ্ছে পিয়ারলেস পারসন। তো অপশন এতে দেখো রয়েছে কি ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে কি চমৎকার, জাঁকজমকপূর্ণ, এরকমকে ম্যাগনিফিসেন্ট বলে। অপশন বিতে দেখো রয়েছে সুপারব। সুপারব মানে কি অসাধারণ, বলি না সুপারব। অপশন সিতে দেখো রয়েছে ফেমাস। ফেমাস মানে বিখ্যাত। এবং অপশন ডিতে দেখো রয়েছে আনইকুয়ালড। আনইকুয়ালড মানে কি যে কারো সমকক্ষ হতে পারে না, সমকক্ষহীন বা অতুলনীয়, যার কখনো তুলনা করা যায় না কারোর সঙ্গে। তাহলে পিয়ারলেস মানেও হচ্ছে যার কোনো তুলনা নেই, এবং আনইকুয়ালড মানেও যার কোনো তুলনা নেই। তাহলে পিয়ারলেসের ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটাও কিন্তু কোশ্চেন মিস করবে না, বারবার করে বলছি, পাশে লেখা আছে পরীক্ষায় আসা প্রশ্ন, প্রত্যেকটা এসেছে পরীক্ষায় প্রশ্ন। তারপরে দেখো,
এই 27 নম্বর কোশ্চেনটা আমি আগের সিনোনিম ক্লাসগুলিতেও করিয়েছি। এখানে স্যালিয়েন্টের সিনোনিম জানতে চেয়েছে। স্যালিয়েন্ট মানে কি? স্যালিয়েন্ট মানে গুরুত্বপূর্ণ বা প্রধান বা বিশিষ্টকে বোঝায়। আমার একেবারে যে প্রধান এমন জিনিসকে বোঝাচ্ছে, হ্যাঁ, স্যালিয়েন্ট। অপশন এতে দেখো রয়েছে কি রিলেভেন্ট, রিলেভেন্ট। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। অপশন বিতে দেখো রয়েছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে বিশিষ্ট বা গুরুত্বপূর্ণকেই বোঝায়। আশা করছি উত্তর পেয়ে গেছো। অপশন সিতে দেখো রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? উপযুক্ত। এবং অপশন ডিতে দেখো রয়েছে অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি? অ্যাকুরেট মানে নির্ভুল। তাহলে স্যালিয়েন্ট বলি না যে স্যালিয়েন্ট ফিচার, প্রধান, গুরুত্বপূর্ণ। তো এটার উত্তর আশা করি দিতে পেরেছো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানেও কিন্তু প্রধান বা গুরুত্বপূর্ণকেই বোঝায়। বোঝা গেল? হ্যাঁ। তারপরে 28 নাম্বারটা দেখো। 28 নাম্বারে রয়েছে লোকেশিয়াস। লোকেশিয়াস, লোকেশিয়াস মানে কি? লোকেশিয়াস মানে অতিরিক্ত কথা বলা, যে প্রচণ্ড কথা বলে, যে এক কথায় বাচাল। বাচাল মানে কি? যারা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তাদের বাচাল বলে। হ্যাঁ, তো ইংরেজিতে লোকেশিয়াস বলে। অপশন এতে দেখো রয়েছে হিউমারাস। হিউমারাস মানে রসিকতাপূর্ণ, যে মজা করে, এরকমকে হিউমারাস বলে। এবং অপশন বিতে দেখো রয়েছে টকেটিভ। টকেটিভ মানে কি? বাচাল বা বেশি কথা বলে এমন। তাহলে লোকেশিয়াস মানেও যে বেশি কথা বলে, টকেটিভ মানেও যে বেশি কথা বলে। এখানে কিন্তু টকেটিভ না থেকে অপশনে ভার্বোস থাকতে পারতো। তারপরে চ্যাটি থাকতে পারতো। ভার্বোস, চ্যাটি, টকেটিভ বা গ্যারুলাস, এই ওয়ার্ডগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। সেন্ট্রালের এক্সামেও জিজ্ঞেস করে, স্টেটের এক্সামেও জিজ্ঞেস করে থাকে। ও, অপশন সি তো বললাম না, তাই না? অপশন সি এর মানে কি? ফুল মাউথড। ফুল মাউথড মানে কি? স্পষ্টভাবে উচ্চারিত। হ্যাঁ, স্পষ্টভাবে উচ্চারিত। এবং অ্যাবনর্মাল মানে তো জানোই, অস্বাভাবিক। তারপরে দেখো, যদি ভিডিওটাতে এখনও কোনো রেসপন্স করোনি লাইক বা ডিসলাইকের মাধ্যমে, অবশ্যই করে দিও। দেখো 29 নাম্বার কোশ্চিনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে অফিসিয়াস। অফিসিয়াস, অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে অনেকেই ভুল করবে, অনেকে এখানে অফিসিয়াল করে দিয়ে আসবে, ফর্মাল করে দিয়ে আসবে। অফিসিয়াস মানে কি বলো তো? মানে এক কথায় মানে অন্যের কাজে আর কি তুমি হস্তক্ষেপ করছো গিয়ে, বোঝা গেল? অন্য কাজ করছিল, তাকে গিয়ে তুমি ডিস্টার্ব করছো, তার কাজে গিয়ে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ, এটাকে বলে অফিসিয়াস। তাহলে এটা একটা কি নেগেটিভ না পজিটিভ ওয়ার্ড? এটা একটা পজিটিভ ওয়ার্ড না, একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে অপশন এতে দেখো রয়েছে ফর্মাল। ফর্মাল মানে আনুষ্ঠানিক। বলি না যে ফর্মাল ড্রেস, অফিসের ফর্মাল ড্রেস মানে আনুষ্ঠানিক। অপশন বিতে দেখো রয়েছে অফিসিয়াল। অফিসিয়াল বলতে বোঝায় সরকারি বা প্রাতিষ্ঠানিক। এবং অপশন সিতে দেখো রয়েছে কি ইন্টারফিয়ারিং, ওই যে হস্তক্ষেপকারী, অফিসিয়াস পার্সন। দেখবে তোমার আশেপাশেও এরকম অনেক মানুষ থাকে, মানে গায়ে পড়ে আর কি ফপর দালালি মারতে আসে, সহজ বাংলা ভাষায়। তো অফিসিয়াস। তাহলে এবং অপশন ডিতে দেখো রয়েছে গুড নেচার, মানে ভালো স্বভাবের মানুষকে গুড নেচার বলে। তাহলে অফিসিয়াস মানে এবং ইন্টারফিয়ারিং মানে আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। যদি না বোঝাতে পারি কমেন্ট করবে, আমি সেখানে আর একবার তোমাকে বুঝিয়ে দেব। তারপরে দেখো 30 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজে উত্তর করার চেষ্টা করো। 30 নম্বরে রয়েছে ইঞ্জিনিয়াস। ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস মানে কি? আগের মানেটা জানতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়াস মানে বলতে বোঝায় বুদ্ধিদীপ্ত, কৌশলী বা উদ্ভাবনী, মানে ক্রিয়েটিভিটি। বুঝতে পারলে তো? উদ্ভাবনী মানে জানো তো, ক্রিয়েটিভিটি মানে জানো তো। হ্যাঁ, ওই মানেটাই হচ্ছে ইঞ্জিনিয়াস। অপশন এতে দেখো রয়েছে স্কিলফুল, মানে কি? দক্ষ। অপশন বিতে দেখো রয়েছে ইফেক্টিভ, মানে কি? কার্যকর। অপশন সিতে দেখো রয়েছে ক্লেভার। ক্লেভার মানে বুদ্ধিমান বা চতুর। এবং অপশন ডিতে দেখো রয়েছে নোবেল। নোবেল মানে কি? নোবেল পার্সন, বলি না মহৎ ব্যক্তি। আশা করছি ধরে নিয়েছো। ইঞ্জিনিয়াস মানে বোঝায় কি? স্কিলফুল, এক কথায়। হ্যাঁ, অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই স্কিলফুল। এইবার তুমি সেন্টেন্সটা পড়বে। অনেক সময় সেন্টেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে, সেন্টেন্সটা পড়বে। দিস ইজ অ্যান ইঞ্জিনিয়াস ডিভাইস। এখানে ডিভাইস বলেছে, ডিভাইস মানে একটা কি? যন্ত্র। তাহলে কি যন্ত্র? বুঝতেই পারছো, হলো বলেই কিন্তু এটা স্কিলফুল হলো। এটা যদি মানুষের ক্ষেত্রে হতো তখন কিন্তু ইঞ্জিনিয়াস মানে ক্লেভারও বোঝাতো, মনে রাখবে। বোঝাতে পারলাম? এটা যন্ত্রের দিক থেকে হয়েছে জন্যে স্কিলফুল। এই ইঞ্জিনিয়াস মানে কিন্তু আবার ক্লেভারকেও বোঝায়, সেটা যদি হিউম্যানের ক্ষেত্রে বোঝাতো। তারপরে দেখো 31 নম্বর কোশ্চিন অ্যাবিসমাল।
এখানে অ্যাবিসমালের সিনোনিম জানতে চেয়েছে, অ্যাবিসমাল, তাই না? তো এরপরে আমি তোমাদের অ্যান্টোনিমের ওপরে ক্লাস আনবো, আবার সিনোনিমের ওপরে ক্লাস আনবো, যেগুলো যেগুলো জিজ্ঞেস করেছে প্রত্যেকটি আমি আনার চেষ্টা করব। তো তোমাদের এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই রেসপন্স করো, কারণ রেসপন্স না ছাড়া তো আমি বুঝতে পারবো না আমাকে কোন পথে এগোতে হবে। তোমরা বলো, আর কোন বিষয়ের ওপরে ভিডিও চাও স্পেসিফিক সেগুলোও বলতে পারো, আমি নোট ডাউন করে রাখবো এবং একে একে ভিডিওগুলি আমি দেওয়ার চেষ্টা করব। 31 নাম্বার কোশ্চিন, অ্যাবিসমাল মানে কি? অতল বা অত্যন্ত গভীর, এরকমকে বোঝায়। এবং এটা সেন্টেন্সের কনটেক্সটের উপরে কিন্তু ডিপেন্ড করে আবার অত্যন্ত খারাপকেও ডিনেট করতে পারে, অত্যন্ত খারাপ। তো এক কথায় অনেক নিচে, একটা বোতলের যেরকম একটা বোতলের ওপর এবং তলা, এক কথায় তলাটাকে বোঝাচ্ছে অ্যাবিসমাল, বোঝা গেল? একেবারে তলা নেই। এবার অপশন এতে দেখো রয়েছে ইটারনাল। ইটারনাল মানে কি? চিরন্তন, তাই না? সর্বদা। এবং অপশন বিতে দেখো রয়েছে ডায়াবলিক। ডায়াবলিক মানে কি? ডায়াবলিক বলতে বোঝায় শয়তান সুলভ বা অত্যন্ত খারাপ দুষ্ট মানুষকে ডায়াবলিক বলে, মনে রাখবে। এবং অপশন সিতে দেখা রয়েছে বটমলেস। বটমলেস মানে অতল, যার তলা নেই, এক কথায় একেবারে নিচে, একেবারে নিচকেও কিন্তু বোঝায় বটমলেস, যার কোনো তলা নেই। এবং অপশন ডিতে দেখো রয়েছে ইন্টারনাল। ইন্টারনাল মানে কি? অভ্যন্তরীণ, তাই না? তাহলে এটার উত্তর তুমি কি করবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, কোনো একটা ওয়ার্ডের কিন্তু কনটেক্সট নির্ভর করে সেন্টেন্সের কনটেক্সটের উপরে। হ্যাঁ, তারপর দেখো 32 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। এখানে কি রয়েছে? প্যান্ডিমোনিয়াম। এখানে প্যান্ডিমোনিয়ামের সিনোনিম জানতে চেয়েছে, তাই না? অনেকের কাছে এই ওয়ার্ডটা হয়তো নতুন, বা অনেকের কাছেই হয়তো তুমি এটা শুনেছ। তো প্যান্ডিমোনিয়াম মানে বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা হইহট্টগোল পড়ে গেছে একেবারে চারিদিকে, তাই না? আমাদের রাজ্যে মাঝে মধ্যেই পড়তে থাকে এরকম প্যান্ডিমোনিয়াম সিচুয়েশন, তোমরা জানো। তো প্যান্ডিমোনিয়াম মানে চরম বিশৃঙ্খলা, যেটা আর কি বোঝালাম। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি? ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে বলতে বোঝায় বিশৃঙ্খলা। অপশন বিতে দেখো রয়েছে কেয়স। কেয়স মানে কি? কেয়স মানেও চরম বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলাকে কেয়স বলে। এবং অপশন সিতে দেখো রয়েছে কনফিউশন। কনফিউশন মানেও কি? বিভ্রান্তি বা গোলমাল। এবং অপশন ডিতে দেখো রয়েছে তোমার ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃতভাবে। তো দেখো এইখানে এ বি এবং সির মানে কি দাঁড়াচ্ছে? বিশৃঙ্খলা, তাই না? কিন্তু এখানে প্যান্ডিমোনিয়াম সেই সিচুয়েশনটাকেই বলবো যেটা একেবারে চরমে পৌঁছে গেছে, তাহলে চরম বিশৃঙ্খলা। এখানে চরম বিশৃঙ্খলা, অপশন বি পিএসসি উত্তর নিয়েছো কেয়স। তোমরা কেয়সটা মনে রাখবে এবং বাদবাকি কিন্তু তিনটেই এর সিনোনিম, এটাও মনে রাখবে। তারপরে 33 নম্বর কোশ্চেনটা দেখো। 33 নম্বরে যেটা জানতে চেয়েছে সেটি হচ্ছে কার্টেসি। কার্টেসি মানে কি? কার্টেসি মানে সৌজন্য বা ভদ্রতা। কার্টেসি মানে কি? সৌজন্য বা ভদ্রতা। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি? গুডনেস। গুডনেস মানে কি? ভালোত্ব, ভালো, সদ্গুণকে বোঝায় গুডনেস। অপশন বিতে দেখো রয়েছে অনেস্টি। অনেস্টি মানে কি? সততা, সৎ। অপশন সিতে দেখো রয়েছে ভার্চু। ভার্চু মানে কি? নৈতিক গুণ বা সদ্গুণ, তাই না? তাহলে কার্টেসি মানেও আমরা দেখলাম ভদ্রতা। আচ্ছা, কার্টেসির সঙ্গে যাচ্ছে না আপাতত। অপশন ডি দেখো। অপশন ডিতে দেখো রয়েছে পোলাইটনেস। পোলাইটনেস মানে কি? ভদ্রতা, সৌজন্য। তাহলে কার্টেসির সঙ্গে কিন্তু অপশন ডিটা যাচ্ছে, বোঝা গেল? কার্টেসি মানেও ভদ্রতা বা সৌজন্য এবং পোলাইটনেস মানেও ভদ্রতা বা সৌজন্য। অন্যদিকে কিন্তু ভার্চু মানে সদ্গুণ বা নৈতিক গুণ, ঠিক আছে? এটা উত্তর না এটার। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্টেসি সিনোনিম পোলাইটনেস। তারপরে দেখো সিনোনিম। তারপরে 34 নম্বর কোশ্চিনের যে সিনোনিমটা জানতে চেয়েছে সেটি হচ্ছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি মানে কি? আন্তরিকতা। হ্যাঁ, আন্তরিকতাকেই বলা হয় সিনসিয়ারিটি। তাহলে এর অপশনে দেখো রয়েছে গুডনেস, আমরা আগেই দেখলাম সদ্গুণ। তারপরে রয়েছে দেখো অনেস্টি। অনেস্টি মানেও জানো যে সততা। এর আগেও কিন্তু সেম অপশনই আমরা দেখলাম। অপশন সিতে দেখো রয়েছে ভার্চু মানে সদ্গুণ এবং অপশন ডিতে দেখো রয়েছে কার্টেসি মানে সৌজন্য বা ভদ্রতা। তাহলে সিনসিয়ারিটি মানে কি? সিনসিয়ারিটি মানেও আন্তরিকতাকে বোঝায়। তাহলে এর উত্তর কি হবে? সৎ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার করবে। হ্যাঁ, অনেস্টি। তারপরে 35 নম্বর কোশ্চেনে যে শব্দের সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে ফ্রিভোলাসলি। ফ্রিভোলাসলি মানে হচ্ছে তুচ্ছ ভাবা, কাউকে তুচ্ছ ভাবা বা কোনো কিছুকে হালকাভাবে নেওয়া।
খুব একটা সিরিয়াসলি না নেওয়া। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি, এতে রয়েছে ইমপেশেন্টলি। ইমপেশেন্টলি মানে অধৈর্যভাবে, মানে পেশেন্ট মানে ধৈর্য ধরা, ইমপেশেন্টলি মানে কি অধৈর্যভাবে। অপশন বিতে দেখো রয়েছে লাইটলি মানে হালকাভাবে, এবং অপশন সিতে দেখো রয়েছে সিরিয়াসলি মানে কি গুরুত্ব সহকারে বা গভীরভাবে, তাই না? এবং অপশন ডিতে দেখো রয়েছে কার্সেরেলি। হ্যাঁ, কার্সেরেলি। এটার মানেও কি বলতো, অগভীর বা ওপরে ভাব, মানে জাস্ট ওপর ভাব এরকম একটা বোঝায়। তো এটার উত্তর কিন্তু পিএসসি তোমাদের লাইটলি নিয়েছিল। লাইটলি মানেও হালকাভাবে, এবং তোমার হচ্ছে ফ্রিভোলাসলি। ফ্রিভোলাসলি মানেও তুচ্ছভাবে বা হালকাভাবে। তোমরা এখন বলতে পারো যে অপশন ডি কেন হলো না? এ ডিও হতে পারতো যদি অপশন বি না থাকতো। ঠিক আছে? এবং পিএসসি কিন্তু অপশন বি উত্তর নিয়েছিল। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা সিনোনিম, অ্যান্টোনিমের আমি আগে কিন্তু ভিডিও করেছি, হ্যাঁ? ওখানে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, তোমরা সেগুলোও দেখতে পারো। যারা দেখেছো আশা করি তারা বুঝতে পারছো আজকের ক্লাসটা। অনেক কোশ্চেনই কিন্তু সেই ক্লাস থেকেও এখানে আছে। দেখো তারপরে যেই ওয়ার্ডটা আইডেল, আইডেল মানে কি? আইডেল মানে অলস। অলসকে বোঝায়, নিষ্ক্রিয়, লেজিকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো কি রয়েছে, কেয়ারলেস, তাই না? কেয়ারলেস মানে কি অসাবধান। অপশন বিতে দেখো রয়েছে ডাল। ডাল মানে কি নিরস, ডাল নিষ্প্রভ এক কথায়। এবং অপশন সিতে দেখো রয়েছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয়, অলস, কোনো নিস্তেজ এরকমকে বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে স্ল্যাক। স্ল্যাক মানে কি ঢিলে, জামাটা আমার ঢিলে হয়েছে, স্ল্যাক এরকম ব্যাপারটা। এবং শিথিলও হতে পারে। তাহলে এর উত্তর কি করবে? এর উত্তর করবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনঅ্যাক্টিভ। আইডেল মানেও হচ্ছে অলস বা ইনঅ্যাক্টিভ, এবং ইনঅ্যাক্টিভ মানেও অলস। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তারপরে দেখো এই একটা ভিডিও আমি কিন্তু চাইলে অনেকগুলো পার্টে আনতে পারতাম। এতে হয়তো আমারও একটু বলতে কম হতো বা আমারও একটু পরিশ্রমটা কমে যেত। কিন্তু আমি কিন্তু তোমাদের কথা ভেবে ভিডিওটাকে একটানা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কাজেই আমি চাই তোমরা একটা রেসপন্স করো, সেটা লাইক বা ডিসলাইক যে কোনো একটা রেসপন্স করো। তারপরে দেখো রয়েছে মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস মানে কি? মেলিফ্লুয়াস মানে মনে রাখবে মধুর বা সুমধুর শব্দকে মেলিফ্লুয়াস বলে, হ্যাঁ, সুমধুর। অপশন এতে দেখো রয়েছে ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে কি খারাপ শব্দ, হ্যাঁ, কর্কশ বা অসুরেলা, মানে কোনো রকম সুর নেই। তারপরে অপশন বিতে দেখো রয়েছে সুইট ভয়েস। সুইট ভয়েস মানে কি মধুর কণ্ঠস্বর। এবং অপশন সিতে দেখো রয়েছে লাউড। লাউড মানে কি জোরালো বা উচ্চ শব্দকে লাউড বলে। এবং অপশন ডিতে দেখো রয়েছে হার্শ মানে কর্কশ। তাহলে মেলিফ্লুয়াস মানে খুব সুন্দর শব্দ, তাই না? খুব সুন্দর শব্দ। তাহলে তুমি কাকে দেবে? কাকে দেবে? অপশন বিকে দেবে, সুইট ভয়েস। তাহলে ম্যালিফ্লুয়াসের ঠিক সিনোনিম হয়ে গেল সুইট ভয়েস। আর যদি এখানে ম্যালিফ্লুয়াসের ঠিক অ্যান্টোনিম জানতে চাইতো বা অপোজিট জানতে চাইতো, তখন কিন্তু অপশন এ ক্যাকোফোনি করতে। ক্যাকোফোনি মানে বলতে বোঝায় মানে জাস্ট কান ফেটে যাবে, মানে একদম বাজে আওয়াজ এরকমকে বোঝাচ্ছে, ঠিক আছে, অসুরেলা। তারপরে 38 নম্বর কোশ্চেনটা দেখো। 38 নম্বরে রয়েছে কি রয়েছে? ইনসিপিড। ইনসিপিড মানে বলতে বোঝায় নিরস, টেস্ট নেই, যার স্বাদহীন, স্বাদহীন, আকর্ষণহীন, কোনো রকম আকর্ষণ নেই, স্বাদ নেই, এরকম জিনিসকেই ইনসিপিড বলা হয় ইংরেজিতে। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি ফুলিশ। ফুলিশ মানে কি বোকামিপূর্ণ। অপশন বিতে দেখো রয়েছে ডাল মানে নিরস বা একঘেয়েকে বোঝায়। এবং অপশন সিতে দেখো রয়েছে এক্সাইটিং। এক্সাইটিং মানে কি উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর। অপশন ডিতে দেখো রয়েছে সেন্সিবল। সেন্সিবল মানে বলতে বোঝায় বিচক্ষণ বা যুক্তিসঙ্গতকে সেন্সিবল বলে। তাহলে কি ইনসিপিড মানে কি? ইনসিপিড মানে ডাল, বোরিং, নিরস। তাহলে এর উত্তর তুমি কি করবে? এর উত্তর করবে হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডাল। এখানে আরও কয়েকটা ওয়ার্ড মনে রাখবে, সেটা হচ্ছে বোরিং থাকতে পারে, টেস্টলেস থাকতে পারে। তারপরে ঠিক আছে, আপাতত এই শব্দগুলোই মনে রাখবে। তারপরে দেখো আমরা কিন্তু প্রায় ভিডিওর শেষের দিকে, 50টা কোশ্চেন আছে, আমরা এখন রয়েছি 39-এ। এখানে যে শব্দটার সিমিলার মিনিং জানতে চেয়েছে, অর্থাৎ সিনোনিম জানতে চেয়েছে, সেটা হচ্ছে লুসিড। লুসিড মানে কি?
এখানে আমাদের লুসিডের মানে জানতে হবে। লুসিড বলতে বোঝায় পরিষ্কার, সহজবোধ্য বা স্বচ্ছ, এক কথায় যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটাকে বলে লুসিড। তাহলে অপশন এতে দেখো রয়েছে ওপেক, ওপেক বলতে বোঝায় অস্বচ্ছ। অপশন বিতে দেখো রয়েছে সলিড মানে কঠিন। অপশন সিতে দেখো রয়েছে ক্লিয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্ট। এবং অপশন ডিতে দেখো রয়েছে হেজি, হেজি বলতে বোঝায় অস্পষ্ট বা ঝাপসা। তাহলে এখানে লুসিড বলতে বোঝায় কি? লুসিড বলতে বোঝায় পরিষ্কার, একেবারে বোঝা যাচ্ছে, ক্লিয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাদবাকিগুলো কী হলো? বাদবাকিগুলো এর কিন্তু অ্যান্টোনিম হয়ে গেল, এটাকেও খেয়াল করবে। দেখো আমি যদি মানেগুলো বলে দিই না, তাহলে কিন্তু অ্যান্টোনিম কোনটা সিনোনিম কোনটা তোমরা নিজেরাও ধরে নিতে পারছো। তো অ্যান্টোনিমগুলো খাতার সাইডে একটু লিখবে। দেখো 40 নম্বর কোশ্চিন, ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট, ইনঅ্যাডভার্টেন্ট মানে কি? মানে অনিচ্ছাকৃতভাবে বা অসাবধানতাবশত কিছু হয়ে গেল, সেটাকে বলে ইনঅ্যাডভার্টেন্ট। তাহলে অপশন এতে দেখো রয়েছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি? প্রতিকূলতা, দুর্দশা, এক কথায় খারাপ পরিস্থিতিকে বলা হয় অ্যাডভার্স সিচুয়েশন, বলি না? তো ওটাকে অ্যাডভার্সিটি বলা হয়। অপশন বিতে দেখো রয়েছে ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃতভাবে। কিন্তু এখানে কি জানতে চেয়েছে? অনিচ্ছাকৃতভাবে। অপশন সিতে দেখো রয়েছে আনইনটেনশনাল, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং অপশন ডিতে রয়েছে অ্যাডভান্স মানে উন্নত বা অগ্রসর, এরকমকে অ্যাডভান্স বলে, যেটা অ্যাডভান্স রয়েছে সেটাকে। তারপরে দেখো 41 নম্বর কোশ্চিন। দেখো এখানে যেই ওয়াটার সিমিলার মিনিং জানতে চেয়েছে সেটি হচ্ছে ইনকগনিটো, তাই না? ইনকগনিটো মোবাইলেও থাকে না ইনকগনিটো মোড, সেখানে গিয়ে তুমি যাই দেখো না কেন সেটা আর পরে উদ্ধার করা যায় না। তো ইনকগনিটো ছদ্মবেশ বা পরিচয় গোপন করা, ইনকগনিটোর মানে। তাহলে অপশন এতে দেখো রয়েছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে অকপট বা খোলামেলা এমনকে বোঝায় ক্যান্ডিড, যেটা এর ঠিক অপোজিট দাঁড়াচ্ছে। অপশন বিতে দেখো রয়েছে ইমপ্রম্পট। ইমপ্রম্পট মানে কি? আকস্মিকভাবে কোনো কিছু হয়ে যাওয়া বা পূর্ব পরিকল্পনাহীন। ইমপ্রম্পট হট করে হয়ে গেল, এরকম কিছু একটা। অপশন সিতে দেখো রয়েছে কি অপোজড। অপোজড মানে বিরোধী। এবং অপশন ডিতে দেখো রয়েছে ডিসগাইজড। ডিসগাইজড বলতে বোঝায় ছদ্মবেশী বা গোপন পরিচয় করে, হ্যাঁ, এরকম কে বোঝায়। তাহলে আশা করি ইনকগনিটো এবং ডিসগাইজড দুই ভাই হয়ে গেল, তাই না? সিনোনিম হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 42 নম্বর কোশ্চিনটাই একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ। সেটা হচ্ছে এমবেজেল। এমবেজেল মানে হচ্ছে বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎ করা। এমবেজেলের আসল যে মানে মনে রাখবে সহজ করে, কাউকে বিশ্বাসভঙ্গ করে অর্থকে আত্মসাৎ করা, এমবেজেল করা কারো সম্পত্তিকে। তো অপশন ডিতে দেখো রয়েছে ড্যাজেল। ড্যাজেল মানে ঝলসে দেওয়া বা মুগ্ধ করে দেওয়া কাউকে, ড্যাজেল। অপশন সিতে রয়েছে দেখো অনেস্টি। অনেস্টি মানে সততা। এবং অপশন এ এবং অপশন বি দুটোতেই না স্টিল হয়ে গেছে, হ্যাঁ, বানানটা সেম হয়ে গেছে। তো এই স্টিল মানে কিন্তু চুরি করা, STEAL, মনে রাখবে, এই স্টিল মানে চুরি করা। তাহলে অপশন এ এবং বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে এমবেজেলের। তাহলে এমবেজেল মানে কি? কাউকে বিশ্বাসঘাতকতা করে অর্থ আত্মসাৎ করা তো এক ধরনের চুরি করাই হয়ে গেল, তাই না? তো এখানে অপশানের অ্যাকর্ডিং উত্তর এ এবং বি সেম অপশান রয়েছে, তো এটা উত্তর। 43 নম্বর কোশ্চিনে একটু সমস্যা থাকে, তোমরা 44 নম্বর কোশ্চিনটা করো। এখানে ক্যাকোফোনির মিনস, অর্থাৎ এখানে ক্যাকোফোনির মানেটা জানতে চেয়েছে, অর্থাৎ একরকম করে এটাও কিন্তু সিনোনিমই দাঁড়াচ্ছে, হ্যাঁ। ক্যাকোফোনি এখানে তোমরা শুধু CA করবে, CA, হ্যাঁ, একটু বানানটা ভুল রয়েছে, CA করে নেবে। সরি, এখানে ক্যাকোফোনি নেই, এখানে ক্যাকোগ্রাফি আছে, CACO, হ্যাঁ, CACOGRAPHY, ক্যাকোগ্রাফি। ক্যাকো মানে কি? ক্যাকো মানে খারাপ। ক্যাকোফোনি মানে আমরা আগে দেখলাম যে খারাপ শব্দ বা ওই এক কথায় যে শব্দ কানে নেওয়া যায় না, এরকম শব্দকে ক্যাকোফোনি বলা হয়। তাহলে ক্যাকোগ্রাফি মানে কি? গ্রাফি মানে কি? লেখা। তাহলে এটার মানেও তো ওই খারাপ লেখা, এরকম জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এখানে অপশনের অ্যাকর্ডিং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্যাড স্পেলিং। এখানে গুড স্পেলিং আছে, ইনকারেক্ট স্পেলিং আছে এবং নান অফ দ্য অ্যাভব। এখানে কিন্তু ইনকারেক্ট দেবে না, এটা কিন্তু জাস্ট অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিয়েছিল PSC, ব্যাড স্পেলিং। এখানে তোমরা দুটোই মনে রাখবে, যেটা অপশনে থাকবে তোমরা সেটাই দিয়ে দেবে, বোঝা গেল? তারপরে দেখো 45 নম্বর কোশ্চিনটা দেখো, রেপ্রিমেন্ড, হ্যাঁ, রেপ্রিমেন্ডেড এর সিনোনিম জানতে চেয়েছে। রেপ্রিমেন্ডেড মানে হচ্ছে কাউকে তিরস্কার করা,
কারোর সঙ্গে দুর্ব্যবহার করা, বোঝা গেল, কাউকে গালাগালি করা। তাহলে অপশন এতে দেখো রয়েছে কি, এতে দেখো রয়েছে অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কি, কাউকে গালাগালি করা, তাই না? অ্যাবিউজ মানে গালাগালি করা বা কাউকে অপমান করা। অপশন বিতে দেখো রয়েছে কি, বিটেন। বিটেন মানে কাউকে প্রহার করা বা পরাজিত করা কাউকে, এক কথায় মারা কাউকে। অপশন সিতে দেখো রয়েছে কি, অপশন সিতে রয়েছে অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত। অপশন ডিতে দেখো রয়েছে রিভিউড। রিভিউড মানে কি, রিভিউড অর্থাৎ পর্যালোচনা করা। তাহলে এখানে রিপ্রিমেন্ড মানে যদি বকাবকি গালাগালি করা হয়, খারাপ ব্যবহার করা হয়, তাহলে কোন অপশনটা দাঁড়াচ্ছে? এটির উত্তর করবে হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাবিউজ। তারপরে দেখো 46 নম্বর কোশ্চেন। এখানে কানিং, কানিংয়ের সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম জানতে চেয়েছে। কানিং মানে কি বললাম কিন্তু কয়েকবার, বলো বলো। হ্যাঁ, কানিং মানে এক কথায় চালাক বা কৌশলী বুদ্ধিকে বোঝায়, ঠিক আছে? তাহলে অপশন এতে দেখো রয়েছে কি, এতে রয়েছে উইকনেস। উইকনেস মানে দুর্বলতা। এবং অপশন বিতে দেখো রয়েছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। এবং অপশন সিতে দেখো রয়েছে ক্রাফটিনেস। ক্রাফটিনেস বলতে বোঝায় ওই ধূর্ততা, চালাক বা কৌশলী বুদ্ধিকেই বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে স্কিল। স্কিল মানে দক্ষতা। তাহলে তুমি কোন উত্তরটা দেবে এখানে? অবশ্যই উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রাফটিনেস। বোঝা গেল? সি। অনেকেই কিন্তু এই 47 নাম্বারটা দেখেনি, কারণ তারা আসেনি এতটা ভিডিও পর্যন্ত। এখানে একটা মজার একটা ওয়ার্ড দেখো, পেজ অলসো মিনস, অর্থাৎ এই পেজ, পেজের মানে কি? পেজের মানে কি খাতার পৃষ্ঠা শুধু? না, পেজের মানে কিন্তু আরও একটা মানে রয়েছে, জানো? পেজ মানে অনুচর বা ভৃত্য, এক কথায় তুমি সার্ভেন্টকেও তুমি পেজ বলতে পারো, তাই না? খুব মজার না? আজকে জানলে? আজকে যদি জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করো তো যে আজকের ক্লাসটা তোমার কেমন লাগছে। তাহলে দেখো, আর সার্ভেন্ট মানেও কিন্তু পেজকেই বোঝায়। আর পেজ আর সার্ভেন্ট একেবারে সেম, বুঝে গেল? পেজ মানে কিন্তু সবসময় খাতার পৃষ্ঠা না। আমি আবারও বলছি, কোনো একটা ওয়ার্ডের মানে নির্ভর করে অনেক সময় সেন্টেন্সের কনটেক্সটের ওপরে। তাহলে বুঝতে পারলে? এই কোশ্চেনটাও পিএসসিতে জিজ্ঞেস করেছিল। এছাড়াও আ সুইট ডিশ, আ সাফার, আ বুক, এটার মানে নেই, মানে এক কথায় এটার এর উত্তর হচ্ছে না। এবং এর আমি মানেগুলো বলছি, দেখো। আর সুইট ডিশ মানে তো জানোই একটা মিষ্টি খাবার। এবং শোফার, শোফার মানে হ্যাঁ এটাও কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়। আর শোফার মানে গাড়ি চালক, যারা ড্রাইভার তাদেরকে কিন্তু শোফার বলে। আর আবুক মানে তো জানোই বই। তারপরে দেখো 48 নাম্বার কোশ্চিন। 48 নাম্বার কোশ্চিন দেখো, এটাও এক কথায় প্রত্যেকটাই জিজ্ঞেস করা। বারবার হয়তো তোমাদের বিরক্ত লাগছে আমি বলছি, কিন্তু আদতে এটা বলা জরুরি। দেখো, জনার, জনার মানে কি? জনার মানে বলতে বোঝায় ধরন, হ্যাঁ, কোনো কিছু ধরন, শ্রেণী বা বিশেষ বিভাগকে বলা হয় জনার। বোঝা গেল? জনার কোনো কিছুর একটা ক্যাটেগরিকে জনার বলে। তাহলে অপশন এতে দেখো রয়েছে আ গ্র্যান্ড ট্যুর। অপশন বিতে দেখো রয়েছে আ সফার। অপশন সিতে দেখো রয়েছে আ স্পেসিফিক ক্যাটেগরি। অপশন ডিতে দেখো রয়েছে আ লং লিস্ট। তাহলে কি একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা একটা নির্দিষ্ট শ্রেণীকে বোঝাচ্ছে? তাহলে এটার উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের দেখো 49 নাম্বারটা তুমি করবে, কিন্তু আমি কিন্তু এর প্রত্যেকটার বাংলা মানে বলে দিচ্ছি, তুমি যদি না জেনে থাকো। দেখো, কুইন্ট এসেনশিয়াল। কুইন্ট এসেনশিয়াল মানে কি? কুইন্ট এসেনশিয়াল মানে আদর্শ বা কোনো কিছুর সবচেয়ে নিখুঁত বা সাধারণ উদাহরণ। বলি না যে দেখ ওই মানুষটা কতটা এগিয়ে গেছে, অর্থাৎ এতগুলো মানুষের মধ্যে আমরা একটা মানুষের এক্সাম্পল নিচ্ছি, সেই মানুষটা হচ্ছে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ। তো ওটাকে তুমি কুইন্টেসেনশিয়াল বলতে পারো। হাজারটা ছেলের মধ্যে একটা ছেলেকেই তুমি উদাহরণ দিচ্ছ, ওটা একটা কুইন্টেসেনশিয়াল একটা এক্সাম্পল। তাহলে বোঝা গেল? আমি বলেই দিলাম মনে হয়, তাও তুমি কমেন্ট করো অবশ্যই। অপশন এতে দেখো রয়েছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। মোস্ট টিপিক্যাল, মোস্ট টিপিক্যাল এক্সাম্পল এর মানে কি? এর মানে হচ্ছে সবচেয়ে আদর্শ বা প্রতিনিধিত্বমূলক উদাহরণ। অপশন বিতে দেখো রয়েছে মোস্ট ওয়ান্টেড থিংস, সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস। অপশন সিতে দেখো রয়েছে মোস্ট পপুলার। মোস্ট পপুলার মানে সবচেয়ে জনপ্রিয়। এবং অপশন ডিতে দেখো রয়েছে মোস্ট ইউটিলাইজ, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা। বোঝা গেল? তো 49 নাম্বার কোশ্চেনটা কমেন্ট করবে, সেই সঙ্গেই 50 নম্বর কোশ্চেনটাও কমেন্ট করবে। কিন্তু আমি অবশ্যই এর বাংলা মানেটা বলে দিচ্ছি, আর যদি জানো অবশ্যই কমেন্ট করবে, না জানলেও কমেন্ট করবে, হ্যাঁ। এবার যে 50 নম্বরে জানতে চেয়েছে সেটি হচ্ছে তোমাদের ইমব্রাউলিও। ইম
সরি একটু ভুল উচ্চারণ করলাম, ইমব্রোলিও। ইমব্রোলিও এর মানে কি? এর মানে জটিল বা বিভ্রান্তকর পরিস্থিতি, এক কথায় প্যান্ডিমোনিয়াম সিচুয়েশন। বুঝে গেল? তাহলে ক্যাকোফোনি মানে জানো, কনফিউশন মানে জানো, কনফিউজড সিচুয়েশন মানেও জানো, ক্যান্ডিড অ্যাডমিশন মানেও তুমি জানো, তাই না? তুমি সব কিছুই জানো। এবার 49 নাম্বার এবং 50 নাম্বার কমেন্টটা করবে এবং আমি বুঝতে পারবো তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে। ঠিক আছে, এরপরে হয়তো ইংরেজির আরও অনেক ভিডিও আসবে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই, খারাপ লাগলেও বলবে, কোনো ব্যাপার না, খারাপ হলেও বলে দেবে, ভালো হলেও জাস্ট একটু বলবে, আমি বুঝে যাব, বা লাইক দেবে। ঠিক আছে, ধন্যবাদ।